তুমি যদি বলো যে আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে বাপ-দাদার ধর্মেই থাকবো, তোমাদের সঙ্গেই থাকবো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা এখনো করব, ট্রিটমেন্ট করে সুস্থ করার ব্যবস্থা করব, তুমি শুধুমাত্র একটু রাজি হয়ে যাও। যদি তোমরা 100 জন ইমানদার বেরিয়ে পড়ো আল্লাহর পথে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি 1000 বেঈমান কাফেরের উপর তোমাদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজির যে বাড়ি, নবীজির যে ঘর, সেখান থেকে আবু জাহেলের বাড়ি ছিল এতটুকু দূরত্ব মাত্র। অথচ সেই আবু জাহেল প্রতিবেশী হওয়ার পর আমার নবীজিকে একদিকে আপন ভাতিজা না হোক ভাতিজা, আরেকদিকে প্রতিবেশী, সেই প্রতিবেশী হওয়ার পর আমার নবীজিকে যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে প্রতিবেশীর সঙ্গে আচরণ করেছেন, যেভাবে আমার নবীজিকে কষ্ট দিয়েছেন, শুধুই নবীজিকে কষ্ট দেননি, ইসলামের চূড়ান্ত যেভাবে দুশমন ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন। লজ্জা স্থানের উপরে তলপেটে বর্ষা নিক্ষেপ করে, বর্ষাটা একটা ঘোড়ানি দিয়ে প্যাঁচ দিয়ে টান দিয়ে নারী ভুঁড়ি বের করবেন, সেই মুহূর্তে হযরত সুমাইয়াকে বলেছিলেন, সুমাইয়া তুমি যদি বলো যে আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে বাপ-দাদার ধর্মেই থাকবো, তোমাদের সঙ্গেই থাকবো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা এখনো করব, ট্রিটমেন্ট করে সুস্থ করার ব্যবস্থা করব, তুমি শুধুমাত্র একটু রাজি হয়ে যাও। হযরত সুমাইয়া বলেছিলেন, খোদার দুশমন শুনে নাও, জীবন দেব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কালিমা ছাড়তে রাজি। সুমাইয়াকে বর্ষাটা ধরে একটা ঘুরানি প্যাঁচ দিয়ে নারী ভুঁড়িগুলি একত্রিত করবেন, হাত লাগাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরিল দেরি করো না, আমার জান্নাত তুলে নিয়ে গিয়ে হযরত সুমাইয়ার চোখের সামনে ধরো। জান্নাত দেখে এত শাস্তির ভিতরেও আমার সুমাইয়া কষ্ট অনুভব না করে আমার জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসি মুখে জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্ষাটা ধরে যখন ঘুরানি দিয়েছে, নারী বুড়ি প্যাঁচ লেগে টান দিয়েছে, কি পরিমাণ কষ্ট পাওয়ার কথা, অথচ হযরত সুমাইয়া আল্লাহর নামের জিকির করে হাসতে হাসতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই খোদার দুশমন নবীজির বাড়ি থেকে 1-150 গজ পাশেই বাড়ি, অথচ নবীজির প্রতি ঈমান না নিয়ে সেই সারা জীবন আমার নবীজিকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করেছেন, আমার ভাইরা, ওই আবু জাহেলের বাড়িটাকে এখন হাম্মামখানা, অর্থাৎ এটিকে টয়লেট বানিয়ে দিয়ে রাখছেন। শত শত টয়লেট, মানুষ গিয়ে সেখানে ঘৃণার সাথে প্রস্রাব পায়খানা করে, যুবকরা বেশি বেশি করে ওখানে যায়। আমিও চিন্তা করেছিলাম যতদিন মক্কায় থাকবো হোটেলে পায়খানা করব না, আবু জাহেলের বাড়িতে গিয়ে পায়খানা। তো সারা জীবন লানতের একটা তখ্ত গলার মধ্যে নিয়েই আছেন, এখন সেটা প্রস্রাব আর পায়খানার আড্ডা তৈরি হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দেন, এই আয়াত থেকে আপনাদেরকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওই বাড়িটাতে বেড়ে উঠলেন। একটা হলুদ বিল্ডিং করে মক্কা সৌদি সরকার এখন রেখে দিয়েছেন। ওই হলুদ ছোট্ট একটা বিল্ডিং করে রেখেছেন, পুলিশ পাহারা সর্ব অবস্থায়, কাছে যেতে তেমন দেয় না, দূরে থেকে একটু দেখতে হয়। তারপরও অনেক কাছাকাছি গিয়েছি, পুলিশ আর সামনে যেতে দেয়। তো যাই হোক, তাদের সঙ্গে কথা হলো। তো যে বিষয়টা আমি বলবো সেটা হলো, ওই মক্কার জমিনে নবীজি অনেক পা ওই মাটিতে চলাফেরা করেছেন, বেড়ে উঠেছেন। এই মায়ার মক্কার জমিনও তাকে ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। কথা বলেন না? শুধুমাত্র ইসলামের এই দুশমনগুলির কারণে, ঠিক না? আমার ভাইরা, মদিনায় যাওয়ার কিছুদিন পরেই, মদিনায় যাওয়ার পর পথেই হিজরত করে প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবায় গিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। এখনো অনেক হাজী সাহেবরা গেলে সেখানে দর্শনার্থী দেখতে যায়, আমরাও গিয়েছি। হাজার হাজার মানুষ সেখানে গিয়ে নামাজ পড়ে। তো মসজিদে কোবা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে
মাত্র 5 কিলোমিটার ব্যবধান। নবীজি যতদিন মাদিনায় ছিলেন প্রত্যেক শনিবার অথবা মাঝে মাঝে এসে ওই মসজিদে কোবার মধ্যে তিনি সালাত নামাজ আদায় করতেন। সপ্তাহে কখনো আসতেন, সপ্তাহের মাঝেও আসতেন, মাঝে মাঝে ওখানে আসতেন, কারণ ইসলামের প্রথম মসজিদ এটা, হিজরতের পরের মসজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাদিনাতুল মুনাওয়ারা থেকে বদর যে যুদ্ধটা সংঘটিত হলো, মনে রাখেন কথাটা, ওয়াজের দিকে যাচ্ছি শুধুমাত্র ভূমিকার পরে ওয়াজ। বদর যে যুদ্ধটা সংঘটিত হলো ইসলামের প্রথম যুদ্ধ এটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুধুমাত্র সৈনিক তৈরি করেছেন, মুজাহিদ তৈরি করেছেন, ইমানদার তৈরি করেছেন। মক্কায় তিনি কখনো জিহাদের ময়দানে নামেন নাই। মদিনায় চলে আসার পর প্রথম যে যুদ্ধটা সংঘটিত হয়, এই ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। এই বদর যুদ্ধটা আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদিনাতুল মুনাওয়ারা থেকে একেবারে পশ্চিম দিকে 130 কিলোমিটার দূরে, তার মানে 85 মাইল, 80 থেকে 85 মাইল দূরে হচ্ছে বদর যুদ্ধ সংগঠিত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিলেন। আর এই 313 জন সাহাবীর ভিতরে মাত্র 2টা হচ্ছে ঘোড়া আর 70টার মতো ছিল উট। আমার ভাইরা, এই হচ্ছে সামানা। আর কাফের মুশরিক কুরাইশ, কাফের বেদিনরা এসেছিল 1000 নওজোয়ান। তাদের ভিতরে 300 ছিল লৌহ বর্ণিত পোশাক, আর 700 ছিল উট, 300 ছিল তাদের ঘোড়া। তাদের নওজোয়ানের অভাব ছিল না। ওরা আগেই এসে মক্কার মানে বদরের প্রান্তে একটা যুদ্ধ করার মতো উপযুক্ত জায়গা তৈরি করে নিয়েছে। তাবু স্থাপন করার জন্য একটি ভালো জায়গা তারা তৈরি করে নিয়েছে, তার মানে ভালো জায়গায় আশ্রয় নিয়েছে। আর আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 313 জন সাহাবী নিয়ে এমন একটা জায়গায় গিয়ে অবস্থান নিলেন যে জায়গাটা ছিল ভেজা স্বেচ্ছাতা। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের শুরুর দিকেই তো আমাদের ভাগ্য খারাপ যে আমরা এমন এক জায়গা পেলাম, সংখ্যায় কম আমরা, আমাদের ঘোড়া নেই, আমাদের অস্ত্র ভালো নেই, আমাদের মানুষের সংখ্যা কম, আমরা এমন এক জায়গা পেলাম যেখানে ভিজা স্যাঁতস্যাঁতা পায়ের খুঁটি দিলে এই পাটা পিছনের দিকে চলে যাবে, এখানে পায়ে শক্তি দেওয়ার মতো সুযোগ থাকতেছে না। আল্লাহর নবী গো, শুরুতেই কেন যেন আমাদের মাঝে আমরা কেন জানি শুরুতে একটু মানে ভিন্ন রকমের জায়গা পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর পুত্রতার ফয়সালা এখানেই আমাদের ভিতরে রয়েছেন, এখানেই আমাদের কল্যাণ হয়তো তিনি রেখেছেন। কিছুক্ষণ পরেই এ কথা বলার কিছুক্ষণ পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি ছিল, উপরে বালুর পাহাড়, আর বালুর পাহাড় থেকে আর পাথরের কণাগুলি গড়িয়ে 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 যে জায়গাটা ভেজা স্বেচ্ছাতা ছিল, প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে বালু আর পাথরের কণা গিয়ে পড়ে পড়ে জায়গাটা একেবারে প্লাস্টারের মতো শক্ত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো, সাহায্য আসা শুরু হয়েছে কিনা? কথা বলেন, সাহায্য আসা শুরু হয়েছে? সাহায্য আসা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন, কিছু কথা আপনাদের মাঝে শোনায় দিয়ে যায়। এই যে যুদ্ধ শুরু হবে, তার পূর্বে রহমতের বৃষ্টি ধারা শুরু হয়ে গেল। রহমতের বাড়ি ধারা দিয়ে মুসলমানদের এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপযুক্ত জায়গায় পরিণত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধ শুরু হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনোবল দেখতেছেন, কোন মনোবল ভাঙ্গে নেই। মাত্র 313 জন সাহাবী নিয়ে তাদের এত সুন্দর মনোবল, এটা বোঝাই যাচ্ছে না। হারে মাত্র 313 জন সাহাবী হয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। 300 লৌহ বর্ণিত পোশাক রয়েছে, কাফেরদের লোহার পোশাক, যেখানে আক্রমণ করলে কিছু হয় না, যেখানে লোহার পোশাক পরিধান করা 300 ব্যক্তি তাদের। আর মুসলমানদের 313 জন শুধুমাত্র মানুষ রয়েছে। মুসলমানদের ঘোড়া হলো মাত্র 2টা, উট হলো 70টা, আর কাফেরদের ঘোড়া হলো 300, উট হলো 700। আমার ভাইরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে
ভাইরা, আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর সাহায্য কামনা করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাথে সাথে জানায় দিলেন নবীজির উপর আল্লাহর পার্লামেন্ট থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইদে তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আমার হাবিব সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের এই পার্লামেন্ট থেকে আয়াত নাযিল করে নবীজিকে জানায় দেন, নবীজি স্মরণ করুন সেই কালের কথা যখন বদরের প্রান্তে আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি সিজদায় পড়ে, আপনি যখন সিজদায় পড়ে আমার সাহায্য কামনা করতেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে সাহায্য করেছি আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি স্মরণ করুন সেই কথা যখন আপনি সেই আপনার মুমিন বদরের প্রান্তে মুমিন সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা কি তোমাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদের সাহায্যের জন্য 3000 ফেরেশতা নাযিল করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর পথে থাকলে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি ইমানদার ধৈর্যশীল যদি 20 জন বান্দা আমার পথে তোমরা লড়াই করো, ইমানদার ধৈর্যশীল 20 জন বান্দা যদি তোমরা আমার পক্ষ থেকে লড়াই করো, আমার রাস্তায় যদি জিহাদ করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম 200 বেঈমান কাফেরের উপর তোমরা বিজয় অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি, হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহি তাকবীর। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ওয়াদা হচ্ছে 20 জন ইমানদার যদি আল্লাহর পথে লড়াইয়ে সংগ্রামে বেরিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 20 জন ইমানদার ধৈর্যশীলকে 200 জন বেঈমান কাফেরের উপরে বিজয় দান করবেন। তাহলে একজনের 10 জনের উপর বিজয় দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের দ্বিতীয় আয়াতে জানায় দেন, ওয়া ইয়াকুম মিনকুম ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন, যদি তোমরা 100 জন ইমানদার বেরিয়ে পড়ো আল্লাহর পথে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি 1000 বেঈমান কাফেরের উপর তোমাদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর এত ওয়াদা, সেই আল্লাহর পথে যদি আজকে বিশ্বের মুসলমানগুলি, মুসলিম রাষ্ট্রগুলির পক্ষ থেকে যদি মাত্র 1000 করে সৈন্য পাঠিয়ে দেওয়া হতো প্যালেস্তাইনের পক্ষে যুদ্ধ করার জন্য,
ওই খোদার দুশমন ইহুদি জাতিরা পালাতে পথ পাইত না, চলে কথা ঠিক কিনা? কিন্তু আজও কোন মুসলমান রাষ্ট্র প্যালেস্তাইনের পক্ষে অস্ত্র দিয়ে, আমার ভাইরা সৈন্য দিয়ে, আমার বন্ধুগণ সহযোগিতা করে না, শুধু বক্তৃতা দিয়েই শেষ হয়ে যায় এদের। এই জন্য আমি আজকে বলবো, হে ঈমানদারেরা, ঈমানকে তোমাদের মজবুত করতে হবে। যদি ঈমান মজবুত হয়ে যায়, বেঈমান কাফেররা অবশ্যই তোমাদের থেকে দূরে সরতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার একটা কথা বলে দিয়ে যায়, খুব গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। বদরের প্রান্তে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নাযিল করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত হাজার? এই 3000 ফেরেশতা যে পাহাড়ের মধ্যে নাযিল হয়ে গেল। আমার ভাইরা, মক্কার পাহাড়গুলি, আপনারা এখানে পাহাড় দেখেন, পাশেই পূর্ব দিকে তাকালে পাহাড় দেখা যায়। তারপর হচ্ছে এই যে হচ্ছে ব্রিজটা, পাথরেশ্বর ব্রিজে দাঁড়ালে পূর্ব দিকে পাহাড় দেখা যায়। আমাদের লাউসাপড়া গজনিতে গেলে, মধুটিলায় গেলে পাহাড় দেখা যায়। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে গেলে বহু পাহাড় বাংলাদেশে উঠানো যায়। কিন্তু আমার দেশের পাহাড়গুলির মতো মক্কার পাহাড় নয়। মক্কার পাহাড়ের ভিতরে একটা গাছও নাই, একটা জায়গাও মাটিও নাই, শুধু পাথর আর পাথর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে সব হাজি সাহেবরা গিয়েছেন তাদেরকেই জিজ্ঞাসা করবেন, মক্কার যখন ফুটেজ গুলো পান সেখানে দেখবেন একটা গাছও কোনো পাহাড়ের ভিতরে নাই, শুধু পাথর আর পাথর, হাজার হাজার ফিট উঁচা। আমার ভাইরা, আজকের আলোচনা, বহু আলোচনা শুনেছেন, আজকের আলোচনা শুধু একটু মক্কার কিছু তাজ দিয়ে আসল কথার দিকে চলে যাব। গভীর মনোযোগ দেন আমার ভাইরা। হাজার হাজার বললে ভুল হবে, মনে হয় লক্ষ লক্ষ পাহাড় মক্কার জমিনের ভিতরে রয়েছে। এই এত পাহাড়ের ভিতরে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে দেন। আর এই পাহাড়গুলির ভিতরে শুধু পাথর আর পাথর। আর আমার ভাইরা, যে পাহাড়ের মধ্যে ফেরেশতা নাযিল হয়েছে, ওই পাহাড়টার মধ্যে শুধু বালির কণা আর বালির কণা। প্রত্যেকটা বালু বুঝি সমান সাইজ করা কোন একটা পাথরের অংশ খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, রাত হয়ে গিয়েছে, তাই তো ওই পাহাড়ের মধ্যে উঠতে আমার বেশি সময় আশা ছিল। তারপর মিনিট 20 ওঠার পর ওই বালুর পাহাড়ের অর্ধেক পর্যন্ত উঠেছি। বলা হচ্ছে যে যদি মনে হয় 40 মিনিট ওঠা যায়, তাহলে বালুর পাহাড়ের তার একেবারে চূড়ায় ওঠা যাবে। ওই পাহাড়ে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছিল। কোন ঐতিহাসিক বলেন, ফেরেশতা নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পাথরওয়ালা পাহাড়গুলিকে আল্লাহ নরম বালিতে পরিণত করে দিয়েছেন। জয় বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, বদর প্রান্তে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছে তার ঠিক একটু দক্ষিণ পশ্চিম দিকে আবু জাহেল এবং আমার ভাইরা উতবা সাইবা সহ বড় বড় নেতাদের কবর একটা গর্ত করে তাদেরকে বদরের প্রান্তে ওখানে ফালায় দেওয়া হয়েছে। আজও মানুষ গেলে সেখানে পাথর নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে, থুতু ফালায়। এ মুসলমান ভাইরা আমার, ওখান থেকে একটু পাশে আসলে বদরের প্রান্তে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। সেখান থেকে 13 জন নয়, মোট 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে। শহীদদের ল্যাম্পপ্লেট সেখানে লাগানো রয়েছে। ওর পাশেই বদরের যুদ্ধটাকে, বদরের যুদ্ধের প্রান্তকে ওয়াল করে করে চতুর্দিকে ঘিরে রেখেছেন। ও মুসলমান ভাইরা আমার, যে কথাটা আমি বলতে চাই, এই ইসলাম দেখুন কত কষ্ট করে করে এসেছে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। পায়ে হেঁটে 130 কিলোমিটার দূরে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করল। সেখানে মাত্র 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী 299 জন সাহাবীকে নিয়ে বদর যুদ্ধে বিজয় লাভ করে বীরের বেশে মদিনার দিকে ফিরতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলুহুম আউলিয়া আশ-শাইতান ইন্নাশ-শাইতানা কানা যায়ীফা। হে মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলেন ঈমানদারেরা লড়াই করবে আল্লাহর পথে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যারা কাফের মুশরিক বেদিন, এদের লড়াই হবে বাতিলের পক্ষে। কিভাবে সমাজটাকে নষ্ট করা যায় এই পক্ষে তাদের লড়াই হবে। কিভাবে মদ, জেনা, ব্যভিচার এগুলি চালু করা যায় এইভাবে তারা লড়াই করবে। আর ঈমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। নতুন তথ্যগুলি আপনাদেরকে শোনায় দিয়ে যায়। এভাবে তথ্যগুলি আপনারা অনেক জায়গায় শোনার হয়তো সুযোগ হবে না। সেই মক্কা থেকে মানে মদিনাতুল মুনাওয়ারা থেকে 120 থেকে 30 কিলোমিটার দূরেই হলো বদরের প্রান্তে। ওই বদরের প্রান্ত থেকে যখন ফিরতেছিলাম, কিন্তু আমার ভাইরা ওই দেশে কোরআনের আইন চালু, আরো আগে তো ভালো ছিল, এখনো আইন চালু রয়েছে। মুসলমান ভাইদের আমার, যে দেশে কোরআনের আইন চালু থাকে, দেখেন কত সুন্দর নিয়ম শৃঙ্খলা, কত সুন্দর আইন সেখানে। আমরা যখন আসতেছি রাত হয়ে গিয়েছে, ড্রাইভার শুধুমাত্র একটু গাড়ি জোরে টান দিয়েছে। জোরে গাড়ি চালানোর কারণে আমার ভাইরা বাড়ি নাই, ঘর নাই, শুধু পাহাড় আর পাহাড়, কোন ট্রাফিক নাই, রাত্রিবেলা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। হঠাৎ করে একটা ফোকাস লাইটিং উঠে গিয়ে গাড়িটা ড্রাইভার যাত্রী সহ করে একটা ছবি উঠে গেল। ড্রাইভার ব্যাটা সাথে সাথে স্টারিং এর ভিতরে থাপ্পড় মারে আর বলে, হাজা খামসিন রিয়াল লোকসান, হাজা খামসিন রিয়াল লোকসান। সে বলতেছে, হারে আমার 50 রিয়াল জরিমানা হয়ে গেল। এমন সুন্দর আইন রাস্তাঘাটের ভিতরে আমার ভাইরা মরুভূমির প্রান্তে হাজার হাজার মাইল দূরে তাদের রাস্তার ভিতরে সেখানে ক্যামেরা সেট করা রয়েছে। ট্রাফিকের প্রয়োজন নাই, অটো সিস্টেম করা আছে। কোন ব্যাটা যদি কোন প্রকার আইন অমান্য করে ফেলে, সাথে সাথে জরিমানা হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ড্রাইভার ব্যাটার পাশেই বসেছি, একটু পরে উনি আমাকে মোবাইলটা দিয়ে বললেন, ভাই দেখো এই যে জরিমানার মেসেজ চলে এসে গিয়েছে, কত সুন্দর সেখানে আইন রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা নারীকে যদি কোনো সময় ধর্ষণ তো দূরের কথা, একটা নারীকে যদি কোনো যুবক একটা ধাক্কা দিয়ে ফেলে, গায়ে যদি একটু টাচ করে ফেলে, গায়ে যদি একটু হাত লাগিয়ে ফেলে, আর যদি নারীটা গিয়ে অভিযোগ দিয়ে দেয়, সাথে সাথে ওই যার বিরুদ্ধে অভিযোগ হলো ধরে কম পক্ষে 6 মাসের জেল হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইদের আমার, কত সুন্দর শাসন ব্যবস্থা সেখানে রয়েছে। আল্লাহর কোরআন দিয়ে শাসন রয়েছে। জিনা হয়ে গেলে একেবারে পাহাড় মানে মাজা পর্যন্ত তাদেরকে গর্ত খুঁড়ে পাথর দিয়ে সঙ্গে সার করে দেওয়া হচ্ছে। চুরি করলে হাত কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর আইন সেখানে বাস্তবায়িত রয়েছে, যার কারণে সেখানে শান্তি আর শান্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, 53 বছর আমরা অনেককে দেশের মসনদে দেখলাম, এরা ক্ষমতায় যাওয়ার পর কেউ আল্লাহর আইন কোরআন সমাজে কায়েম হয়ে যাক, কোরআন বাস্তবায়িত হয়ে যাক, কোরআন মানুষের জীবন ব্যবস্থা হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই চিন্তা চেতনা কারোই নাই। এরা সেখানে যাওয়ার পর নিজের পেটটা কিভাবে ভারী করা যায়, আখের কিভাবে গোছানো যায়, এই নিয়ে তারা ব্যস্ত। জোরে কোন কথা ঠিক কিনা?
এজন্য আপনাদের বিবেকের কাছে একটাবার প্রশ্ন করতেছি, আমরা তো অনেককেই দেখলাম কোন ঝগড়াঝাটি নয়, কোন প্রকার হিংসাত্মক কথা নয়, ওনাদেরকে আমরা বহুবার দেখেছি, একটাবার আমরা কোরআন ওদেরকে দেখতে চাই। কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে হাত উঠায় রাখা? নারায়ে তাকবীর। এই কোরআনের পথে কারা আছেন আল্লাহ যেন কবুল করে নেয়? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা ইসলামের বাক্স একটাই চাই, কোন দলাদলি নাই, সমস্ত ইসলামী দলগুলি একত্রিত হয়ে যান, বাক্স হয়ে যাও একটা। সাধারণ আপামর জনতার এখন দাঁড়িয়ে হচ্ছে ইসলামের বাক্স হবে একটা। নীতি নির্ধারকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর যাকে যে আসনে দিবে, আমরা অবশ্যই সেই আসনে ইসলামের বাক্স একটা হয়ে গেলে আমরা এবার চোখ বন্ধ করে ইসলামের পক্ষে সমর্থন দেব। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার অনেক পার করেছেন শাসন, একটা বার কোরআনওয়ালাদেরকে দিয়ে দেখেন, কোরআন দিয়ে শাসন করে যদি ব্যর্থ হয়ে যায়, আর জীবনে আপনাদের কাছে আমরা কোরআনের কথা বলবো না। আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে যদি শাসন কার্য চলে, ব্যর্থ হবে না। 53 বছরের ব্যর্থতাকে ঢাকিয়ে মানুষের মাঝে সভ্য শান্তি ফিরিয়ে আসবে। কিন্তু দরকার কোরআনের শাসন, ঠিক না? আমার ভাইরা মনোযোগী হয়ে যান। মানে আমরা বদরের প্রান্ত থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছি, ঠিক এই সময় একটা জরিমানা হয়ে গেল। অটো ভাবে ফোকাসিং ভাবে গাড়ির ড্রাইভার সহ গাড়ির নাম্বার সহ একেবারে ছবি উঠে গেল। কিছুক্ষণের মধ্যে ড্রাইভারের ওখানে জরিমানা চলে আসলো। ড্রাইভার বেটা চোখের পানি যেন টলমল হয়ে গেছে। আহারে, হাজা 50 রিয়াল লোকসান। এবার বলতে পারেন হুজুর, এই 50 রিয়ালের টাকা কত হবে? 50 রিয়ালের টাকা হবে বাংলাদেশি টাকায় মাত্র 1650 টাকা, 1750 টাকা, 33 টাকা করে আমাদের দেশে। ওদের দেশের টাকা আমাদের দেশের 100 টাকায়, ওদের দেশে হয় 33 টাকা। এই জন্য 1650 টাকা হবে 50 রিয়ালের মধ্যে। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন, তাহলে শুধুমাত্র একটু গাড়িটা গতি বেশি ওঠার কারণে 100-র উপরে আপ করেছে। সাথে সাথে 100-র উপরে গতি উঠলে যে দেশে জরিমানা হয়ে যায়, ওই দেশে যদি আমার ভাইরা আমার দেশের মতো প্রকাশ্য ধর্ষণ করে, তাহলে তার বিচার বুঝি হবে না? হবে না? দোকানে গিয়ে দাঁড়াইছি খরচ করার জন্য, কিছু পোশাক দেখতেছি, তো আমারে দোকানদার ডাক দিয়ে বলতেছি, ওনার দিকে একটু সরতে বলতেছেন, আর বলতেছেন বলতেছে আমার দিকে আসুন। তা বললাম হাদা মুশকিল। বললাম যে সমস্যাটা কি? বলতেছে ওই যে নারী আপনার পাশে গেছে না, যদি কোনো কারণবশত উনি যাওয়ার পথে উনি আর ওনার গা আপনার গায়ের মধ্যে লাগে যায়, লাগাইলো উনি, আর যদি অভিযোগ করে, পুলিশ তো সব জায়গায়, যদি অভিযোগ করে বসে আপনার সাথে সাথে ধরে নিয়ে যাবে। এই জন্য সরে আসতে বলতেছি, আমার দিকে আসতে বলতেছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল ভয় কতটা আছে? সুবহানাল্লাহ। আমার দেশের ভিতরে যেভাবে দিনের পর দিন ধর্ষণ হয়, এই দেশে 2 বছরের কন্যা সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। এই দেশের রাস্তাঘাটে পাগল উন্মাদ নারীগুলি পর্যন্ত ধর্ষিত হয়ে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, এই ধর্ষকদের যদি একটা সমুচিত বিচার হতো, পাবলিকের সামনে কোরআনের কথা অনুযায়ী একেবারে জনসম্মুখে যদি ওদের শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, আর কিছু সংখ্যক ইমানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কসম আল্লাহর আর একটা ধর্ষণ হওয়ার সুযোগ থাকতো না। এই আইন চান না? চাইলে কি আপনারা
ভোট সময় এসে গেলে 500 টাকা নিয়ে কষি বিড়ি খাইয়ে না সিগারেট খাইয়ে না রোজ কিনে যাবে। আসবো আইন আসতে গেলে কোরআনের পথে ফিরে আসতে হবে। কথা কয় না? সমর্থন দিবে কোরআন ওয়ালাদের। আজকে বহু দল এই পৃথিবীতে আছে, বাংলাদেশে বলবো না, বহু দল পৃথিবীতে আছে। আল্লাহর দল যারা এই পৃথিবীতে আছে, আল্লাহ কোরআনে কারীমে সূরা হাজরের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা কোরআন ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, যারা সংসদে কোরআন চায়, যারা এদেশের আইন চায় কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, ওই সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি সংসদে যায়, ওরা যাওয়ার পর ইসলামের মূল নীতি 4টা আগে চালু করে ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা মূলনীতি? ইসলামের মূলনীতি কয়টা হবে? ইসলামের খুঁটি বলি নেই, কিন্তু আবার ভুল ব্যাখ্যা করি না। ইসলামের মূলনীতি, ইসলামের কি নীতি? এই 4টা মূলনীতি চালু হওয়ার পর এরপর 16টা যোগ করে ফেলবে, পরে আবার 16টা যোগ করবে, 4টা 16টা, এই 20টা কোরআনের নীতি আমার ভাইরা চলবে। গোটা দেশ শান্তি হয়ে যাবে, যেন জান্নাতের একটা টুকরা দেশে অতিবাহিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টা মূলনীতি সম্পর্কে একটু টাচ দেব মাত্র আমার ভাইরা। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক দল থাকতে পারে, তাদের মূল নীতি গিয়ে আমার ভাইরা 32টা আছে, কারো আছে 28টা, কারো আছে আরো বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই 28টা 32টা যাই বলেন না কেন, ওই মূলনীতিগুলির ভিতরে একটাও কোরআনের নীতি নাই। আর এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4টা মূলনীতি আগে বাস্তবায়িত করতে বলছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই 4টা মূলনীতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। এই সমস্ত লোকগুলি যদি প্রতিনিধি হয়ে গিয়ে পবিত্র জায়গায় গিয়ে বসে যায়, সাথে সাথে সংসদে অধিবেশন শুরু করে প্রথম অধিবেশনে তারা এই 4টা আইন জারি করে দিবে। প্রথম নাম্বার আইন হলো বাধ্যতামূলক আজান হয়ে গেলে মুসলিম নর নারীদেরকে, সাবালক মুসলিম নর নারীদেরকে নামাজে দাঁড়াতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আমার দেশের বাজারগুলি লক্ষ্য করে দেখবেন, কালকেই যদি কাউনিয়তচর বাজারে যান, বাজারের টাইমে হাজার হাজার লোকগুলি হেঁটে বেড়াচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। আমার ভাইরা, আজকেও যে ওয়াজে এসে বসেছেন, এই লোক হাজার হাজার মানুষের ভিতরে লক্ষ্য করা যাবে এশার নামাজ অল্প কয়েকজন লোকই পড়ে এসেছে, বাকিরা আসছে শুধুমাত্র ওয়াজ শোনার জন্য। তাহলে এই সমাজের ভিতরে নামাজ নাই, রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম হয়ে গেলে বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। আর নামাজের ওয়াজ হুজুরদের করার দরকার নাই, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সৌদিতে নিজের চোখে দেখলাম, আজান হয়ে গিয়েছে, দোকানের মতো দোকান খোলা, আল্লাহর বান্দা নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কোনো চুরি হবে না, ডাকাতি হবে না। আমার ভাইরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর আমার দেশের ভিতরে আজান হয়ে গেলে সামান্য বাজারের পাশে ছোট্ট একটা মসজিদ, এই মসজিদটুকু পড়ে না, বেনামাজি দিয়ে ভরা। এই বেনামাজিগুলি সবগুলি তখন নামাজি হয়ে যাবে, নামাজের ওয়াজ করার প্রয়োজন হবে না। যেরকম কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই যে 4টা মূলনীতি দিবে, তার ভিতরে প্রথম নাম্বার মূলনীতি হলো নামাজ। কেনই বা নামাজ দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে হাজারো ফাহিশার কাছ থেকে বিরত রাখবে, সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত রাখবে। এই জন্য যে জিনিসটা মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখবে, ওই নামাজ রাষ্ট্রীয়ভাবে আল্লাহ ওয়ালারা কায়েম করে ফেলবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কি তাদের চাই?
মুখে না মন থেকে? অন্তরে না মন থেকে? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যদি আমরা শুনতেছি যেভাবে কাছাকাছি এসে গিয়েছেন, যদি আমরা দেখি একেবারে ইসলামী দলগুলি কাছাকাছি চলে এসে যায়, আলহামদুলিল্লাহ। যেখানে যারে পাবো হয়, যেখানে যাকে দেওয়া হবে তাকে আমরা মারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন না আমিন। আমার ভাইরা, কথা লম্বা হয়ে যায়, মনে রাখবেন ইসলামের মূলনীতি কয়টি? আরো জোরে বলেন। প্রথম নাম্বার কি করবে? নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করে ফেলবে। আর এই নামাজটা সকল অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ বলেন ওয়াল শুধুই তাই নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর এই সালাতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, এর চেয়ে বড় জিকির আর আল্লাহর কাছে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহকে স্মরণ করার জন্য। বান্দা যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ তখন কুদরতি হাতটা বান্দার কপালে ঠেকায় দিয়ে বলে, বান্দারে তুই জমিনে সিজদা দিচ্ছিস, টাইলসে সিজদা দিচ্ছিস, আজকে খড়ের উপরে সে সিজদা দিচ্ছিস না। না রে বান্দা, আমার কুদরতি হাতের মধ্যে তুই সিজদা দিচ্ছি, আমি আল্লাহ কুদরতি হাতটা তোর কপালের নিচে বাড়িয়ে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন উসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। নবীজির একটা আমার ভাইরা অভ্যাস ছিল, হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বা'দারা ইলা সালাহ। আল্লাহর নবী বর্ণনা করেন যে যখন কোন হাজত পেশ এসে যাইত, সাথে সাথে নামাজে নবীজি দাঁড়িয়ে যেতেন। জয় বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির। হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ ছাড়বেন না। নামাজ যে ব্যক্তি সময় মতো আদায় করবে, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কারটা দুনিয়ায়, বাকি 4টা দিবেন মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে। প্রথম নাম্বার পুরস্কারটাই হলো নামাজি ব্যক্তি যদি ইয়াকিনের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতরে, তার জীবনের ভিতরে আয়েশ আর বরকত, শান্তি নাযিল করবেন আসমান থেকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর বাকি 4টা হলো কবরে। কবরের জিন্দেগিতে গিয়ে তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। এরপর আমার ভাইরা, কবরের আযাব তাকে মাফ করে দেওয়া হবে, কোনো আযাব হবে না। ফুলছেরাতের রাস্তাটাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দিবেন নামাজি ব্যক্তিটাকে। আমার ভাইরা, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করে দিবেন। জয় বলা যাবে কি সুবহানাল্লাহ। হাদিস বলতে গেলে সময় চলে যাবে, এই জন্য হাদিসটা না বলে হাদিসের প্রার্থনার অর্থটাই করলাম। আল্লাহ পাক সর্বশেষ বললেন ওয়ায়াদখুলুল, আল্লাহ নবী সর্বশেষ বললেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। জয় বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে ধরে বলি, এই নামাজ কায়েম করবে তারা, আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, এই কোরআনের রাজ কায়েম করতে চায় যারা। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন আমার ভাইরা ওয়াজ করতেছি, মসজিদগুলিতে লক্ষ লক্ষ মসজিদে বয়ান হয়, ওয়াইজিনে কেরামে। শীতের দিন আসতেছে, আমার তো আরো বেশ আগে থেকে ওয়াজ শুরু হয়ে গিয়েছে। এই জন্য ভয় পাই যে মাইক যদি দুর্বল হয়ে যায়। নিয়মিত এখন ওয়াজ শুরু হয়েছে, গলা বসে গেলে তো কথা বলাই আর এক জায়গায় সমস্যা হয়ে যাবে। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এত ওয়াজ হচ্ছে, এত মসজিদে বয়ান হচ্ছে, এত দাওয়াতের তাবলীগের মেহনত হচ্ছে, তারপর নামাজি পারে না। এ কারণে পারে না, কোরআনের আইন যদি থাকতো নামাজি পারতে বাধ্য হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আইন নাই, আইন থাক নাই, আর শাসনও নাই। আমার বন্ধুগণ, আসুন সেই নামাজ যারা কায়েম করবে তাদেরকে আমরা সমর্থন দেব। তাহলে ইসলামের মূলনীতি 4টা, একটা বললাম আমি, নামাজ বাকি 3টা একটু পরে বলবো। মুসলমান ভাইদের আমার, ঠিক মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসলাম। আমার ভাইরা, আমরা যখন মক্কা থেকে একদিন জিয়ারত করার জন্য তায়েফের দিকে গেলাম। অনেক লম্বা কথা, এই ঘটনাটা শেষে বলতে চাইছিলাম, কিন্তু যেহেতু
তো মনে এসে গেল বলাই দরকার। মদিনা থেকে জিয়ারত করার জন্য আমরা যখন তায়েফের দিকে যাচ্ছি, ও মুসলমান ভাইদের আমার দুটা রাস্তা সেখানে রয়েছে, এক রাস্তায় যাওয়া যায় আর এক রাস্তায় আসা যায়। এবার আমরা ড্রাইভারকে আল্লাহ করলাম, পাকিস্তানের ড্রাইভার ছিল, মারে বললাম ভাই हम सीधे रास्ता सही रास्ता से और सही रास्ता से ताइफ जाएगा और वहां से जबल के रास्ता से उतरेंगे, यानी हम ताइफ से जबल की राह से उतरेंगे यानी मक्का में পৌঁছেঙ্গে। ওনাকে বললাম আমরা সহি রাস্তা সমান রাস্তা দিয়ে যাব, আসার সময় আমরা তায়েফ থেকে পাহাড় থেকে নিচের দিকে নামবো। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। সেখানে চলে গেলাম তায়েফের জমিনে। সর্বপ্রথম গিয়ে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে সেখানে গিয়ে উযু করে দুই রাকাত সালাত আদায় করলাম। এরপর মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিন পাঠাগারটা বন্ধ ছিল। ইচ্ছা ছিল পাঠাগারে ঢোকার পর 5টা মিনিট কোন একটা তাফসীর গ্রন্থ হোক অথবা কোন হাদিসের কিতাব একটু পড়ে খুলবো, কিন্তু ওই দিন বন্ধ থাকার কারণে তা পারলাম না। মুসলমান ভাইদের আমার ওখান থেকে একটু পরে আসলাম আমরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। ওখান থেকে পরে আসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, যেটাকে মসজিদে আলী বলা হয়। আলী মসজিদের পাশে রয়েছে বুড়ির বাড়ি, যে বুড়ি মাইমুনা নবীজি নামাজ পড়ার আসার পথে মুসলমান ভাইদের আমার রাস্তায় কাঠা পিছিয়ে দিয়ে রাখতো, আমার নবীজিকে কষ্ট দিত। সেই বুড়ির বাড়িতে আসলাম। আসার বুড়ির বাড়ির পাশেই হলো আল্লাহর নবীর সেই 1400 বছর পূর্বে তৈরি করা পাথরের সেই মসজিদ। কাঠ দিয়ে মিল্টনের উপরে কাঠ দেওয়া রয়েছে, সেই কাঠগুলি এখন অক্ষত পাহাড় পাথর আর পাথর দিয়ে সেই মসজিদটা নির্মিত। আমার ভাইরা ভিতরটা যাওয়া যায় না, ঘিরে রেখেছে, তবে দেখা যায়। ওখান থেকে দেখার পর মুসলমান ভাইরা আমার সেই আঙ্গুরের বাগানের দিকে গেলাম। আর আমার নবীজিকে যে পথে তায়েফের ছেলেরা পাথর মেরেছিল সেই রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, মুসলমান ভাইদের আমার চোখটা বন্ধ করলে যেন নবী রক্তগুলি চোখের সামনে এসে ভেসে যায়, এমনটা মনে হয়ে যায়। চোখে পানি এসে গেল। আহারে আমার নবী কোরআনের কথাগুলি বলতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে এই জায়গায় এই পরিমাণ তিনি আঘাতের শিকার হয়ে গিয়েছেন। এরপর নবীজি ওই পাহাড় থেকে নামার পর আল্লাহর নবী একটা আঙ্গুরের বাগানের মধ্যে এসে তিনি একটু বিশ্রাম নিয়েছিলেন। ওই আঙ্গুরের বাগানটা এখনো অক্ষত রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। যদিও ওই ফলগুলি ওই গাছটা এখনো নাই, কিন্তু ওই জায়গায় আঙ্গুরের চাষ এখনো হচ্ছে, বাগান রয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওখানে আসার পর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমার নবীজিকে এইভাবে কষ্ট দেয়া হয়েছিল। আমার ভাইরা যে কথাগুলি আপনারা সকলেই জানেন, নবীজি যখন তায়েফে সাকিব গোত্রের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, কালিমা তো গ্রহণ করলই না, বরং তারা আমার নবী যখন ফিরে আসতেছিলেন তখন আমার ভাইরা 3জন বড় বড় কাফের ছিল পাহাড়ের উপর। আল্লাহর নবী তাদেরকেও গিয়ে দাওয়াত দিলেন। সাদ, মাসুদ, আব্দাইয়ালি নামে 3জন প্রখ্যাত কাফের লিডার। সাদ, মাসুদ, আব্দাইয়ালি তো নবীজির দাওয়াত গ্রহণই করল না, বরং আমার নবীজিকে নির্মম ভাবে আঘাত করা শুরু করে দিলেন, পাথর মারা শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার রক্তাক্ত হয়ে গেল। নবী আমার আল্লাহর নবী ওখানেও গিয়েও তিনি বলেছিলেন, ও সাদ, মাসুদ, আব্দাইয়ালি তোমরা শুনে নাও, লা তুজ্জাত মানত মাহকালী মহাদেব ব্রহ্ম বিষ্ণু সরস্বতী প্রতিদিকে 30 কোটি দেবদেবী পূজা ছেড়ে দাও, এক আল্লাহর দিকে ফিরে আসো। যে আল্লাহর দিকে ফিরে আসলে তোমরা কামিয়াব হয়ে যাবা। তোমরা সকলে আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তারা তো গ্রহণ করলই না, বরং ওই লোকগুলি
যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, এই পাগল মোহাম্মদটা যদি দিয়ে যাবে, আমাদের এখান থেকে একটু বেরিয়ে যাওয়ার পথে প্রচন্ড পাথর নিক্ষেপ করে ফেল। আমার ভাইরা, পাথরের এই পরিমাণ আমার নবীজির গায়ে নিক্ষেপ করা হলো। চতুর্দিক থেকে যুবকরা যখন বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। আবার যুবকগুলি ধরে নবীজিকে দাঁড় করে দিলেন। নবীজি আবার আঘাত খেয়ে জমিনে পড়ে গেলেন। নবীজিকে তৃতীয়বারের মতো দাঁড় করে দিয়ে 3 দিক নয় 4 দিক থেকে পাথর মারতেছে সজোরে। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। আমার ভাইরা জমিনের উপরে উবু হয়ে পড়ে গেলেন। চিৎকার করে সাহাবা আজমানদেরকে ডাক দিয়ে, মানে আল্লাহর নবী ডাক দিয়ে চিৎকার করে বলতেছিলেন, ওরে তায়েফের ছেলেরা রে, তোমরা আমাকে আর মেরো না, আমি তোমাদের মাইর সহ্য করতে পারতেছি না। আহারে, এই কথা বলে নবীজি বেহুশ হয়ে গেলেন। রক্ত ঝরে ঝরে সুতারের ভিতরে জমা হয়ে গেল। আমার ভাইটা হুঁশ ফিরে যাওয়ার পর দেখেন শরীরে রক্ত জুতায় জড়ো হচ্ছেন, তো পাথরে পড়ে আছেন। নবীজি রক্ত মোছে আর বলেন, আহারে, আমার এই এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়লে গজব নাযিল হয়ে যেত। সবুজ শ্যামল এই তায়েফটা আর এরকম থাকতো না। তায়েফটা মূলত সবুজ শ্যামল হওয়ার পিছনে সংযত কারণ হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে যখন দোয়া করলেন, আমার আল্লাহ, আমার সন্তানদেরকে তোমার এই বাইতুল্লাহর পাশে রেখে গেলাম, তাদেরকে এই তোমার ঘর আবাদ করার জন্য অনুর্বর উপত্যকা মরুভূমির ভিতরে রেখে গেলাম, এতে রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। আমার ভাইরা, এইভাবে দোয়া যখন করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, দেরি করো না। ও জিবরিল রে, সিরিয়া থেকে একখানা জমিন খণ্ড সহকারে, একেবারে ফলমূল জমিনের ফলমূল সহকারে ওই সিরিয়ার জমিনটা বাগান সহকারে উঠায় নিয়ে এসে 7 বার আমার বাইতুল্লাহকে তাওয়াফ করার পরে এই জমিনটা তায়েফের জমিনে সেট করে দাও। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। যার কারণে এই তায়েফের নাম হচ্ছে তায়েফ। যেরকম না সুবহান, আমরা তায়েফ তায়েফ বলি, কিন্তু তায়েফের ইতিহাস জানি না। এই তায়েফের জমিনের খণ্ড, যে তায়েফ হলো মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার 120 কিলোমিটার দূরে অবস্থিত, সেই তায়েফটায় আল্লাহ তাআলা এত দূরে এই সিরিয়ার জমিনের মাটি নিয়ে এসে গাছ ফল ফুল সহ জিবরিলের মাধ্যমে নিয়ে এসে বাইতুল্লাহকে তাওয়াফ করে সিটিং করলেন। সেখানে তায়েফটা হলো ঠান্ডা এবং সেখানে ফল ফুলে ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত তিনি ভাইদের আমার কথা বাড়াচ্ছি না। সেই তাইফ থেকে যখন চলে আসব, এক জায়গায় এসে আমরা ইহরাম বাঁধলাম, গোসল করলাম। ওই মিকাতে এসে ইহরাম বেঁধে যখন পাহাড়ের পথ দিয়ে নামবো, মুসলমান ভাইদের আমার পাহাড়ের রাস্তা দিয়ে যখন এখন নামবো, তখন নামতে গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখি, গুগল বলতেছে এখান থেকে পাহাড়ের নিচের সমতল হলো প্রায় 6-7 হাজার ফিটে চড়ে। বলা যাবে কি আল্লাহু আকবার। কত ফিট? 7,000 ফিট 6,000 ফিট উপর দিয়ে রাস্তা, পাহাড়ে কেটে কেটে নিচের দিকে নামে আসতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদেরা আমার, অনেক আগে ফোন দিয়ে আমাকে জানাবেন, বোঝা লাগে না, কিন্তু যোগাযোগ সবসময় রাখবেন যে কত দূরে আছে। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে যদি কোন মানুষ আল্লাহর পথে থাকে, সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলেন, ঈমানদার ধৈর্যশীল বান্দারা যদি তোমরা 20 জন আমার পথে আমার রাহে লড়াই শুরু করে দাও, সংগ্রাম করো, আমি আল্লাহ তোমাদেরকে 200 বেঈমান কাফেরের উপর বিজয় দান করে দেব। জয় বলুন সুবহানাল্লাহ। ইসলামী কর্মী হওয়ার জন্য 20 জন করে রেডি থাকবেন, আল্লাহ পাক 200 জনের উপর তোমাদের বিজয় দেবেন। কয়শো জনের উপর? পারবেন না?
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম যে অনেক কথা ছিল, যেটা সংক্ষেপে আপনাদের মাঝে বলে দিচ্ছি। আমার ভাইরা, যে নবীজির বাড়ির কথা বললাম, ওই বাড়ি থেকে প্রায় 4.5 মাইল থেকে 5 মাইল, প্রায় 4.5 থেকে 4.5 মাইলের মতো হবে। এই বাড়ি থেকে 4.5 মাইল দূরে গিয়ে হচ্ছে জাবালে, মানে এই 4.5 মাইল দূরে গিয়ে হচ্ছে জাবালে নূর। তার মানে যে পাহাড়ের উপর কোরআন নাযিল হয়েছে, যে হেরা গুহার উপর। কেউ বলেন হেরা পাহাড়ে, কিন্তু মূলত হচ্ছে জাবালে নূর। ওখানে কোরআন নাযিল হয়েছে। কোরআনের আর একটা নাম হচ্ছে নূর, এই জন্যই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে জাবালে নূর। পর্দার আড়ালের অনেক মায়েরা আছেন, আপনাদেরকে বিনীতভাবে একটা হাতে পায়ে ধরে কথা বলবো। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বর্ণনা করেন, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার পরহেজগার নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দিনদার পরহেজগার নারী এই মাদ্রাসাগুলি থেকে তৈরি হয়। কথা কয় না? এই মাদ্রাসাগুলি থেকে দিনদার পরহেজগার নারী তৈরি হয়। এর জন্য এই মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? মুসলমান ভাইদের আমার, মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন, দুনিয়াটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদটাই একটা দিনদার পরহেজগার নারী। এই জন্য একটা দিনদার আল্লাহওয়ালা নারী তৈরি করতে গেলে আপনার মেয়েকে, ভাস্তিকে, মেয়েকে, নাতনিকে এই মাদ্রাসাগুলি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে? এই মাদ্রাসাগুলি টিকে রাখার দরকার আছে না নাই? তো যে কথা বলছিলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা হোক আমার ভাইরা, নিজের বাড়ি থেকে 3 মাইল হোক, 3.5 মাইল রাস্তা হোক, হেঁটে তিনি জাবালে নূরের মধ্যে যাইতেন। ওই জাবালে নূরটা, তার মানে হীরা গুহা যেখানে অবস্থিত, গারে হীরা পাহাড়। এই হীরা পাহাড়ের মধ্যে আমার মতো যুবক মানুষ এখন কিছুটা সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আবার প্লেন রাস্তাও অনেক দূর, অর্ধেক পর্যন্ত প্লেন রাস্তাও দিয়েছে। আমার ভাইরা, আমার মতো যুবক চেষ্টা করে জোরে জোরে হেঁটে গিয়ে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে ওই হীরা গুহার মধ্যে উঠতে। জোরে বলুন না সুবহানাল্লাহ? 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ঘড়ি ধরে আমি উপরে উঠতেছিলাম। যখন ভিতরে গিয়ে দোয়া করেছি, মনটা ভরে গিয়েছে। এত কষ্ট লেগে যায়, এত সময় লেগে যায়, তাই তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, তখন তো এই রাস্তাও ছিল না। আর এই বড় বড় পাথর কেমনে করে করে ওই উঁচু পাহাড়ের উপর আমার নবীর জন্য খাদ্য পানি নিয়ে উঠতেন। আমার ভাইরা, মাথায় ধরে না, চিন্তায় আসে না, কি করে এটা সম্ভব ছিল, বুঝেই আসে না। আমার ভাইরা, এত রাস্তায় হেঁটে এসে আবার এই পথে খাদ্য পানি নিয়ে উঠত। ওই জায়গায় আপনার আমার নবী 25 বছর থেকে শুরু করে নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় মাঝে মাঝে থাকতেন। 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে কোরআনে কারীমের সূরা আরাফের 5টা আয়াতে কারিমা নাযিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, সর্বশেষ যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, একটা মানুষ ওঠা বসা করবেন না। আমাদের কিছু অভ্যাস রয়েছে, হুজুর এখন কালেকশনের দিকে যাবে, তার আগেই ভেগে যাই, এরকম কিছু মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন আছে কিনা? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন পরে আয়াত পরে সময় মানে পারছি না, আয়াত পরে ব্যাখ্যা করার মতো সময় হচ্ছে না। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার জমিনে যারা আমি যে রিজিক দিয়েছি, সেই রিজিকের ভিতরে যারা কৃপণতা করে, আমি যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের ভিতরে যারা কৃপণতা করে, এবং এই কৃপণতা করে তারা মনে করবে যে এটাই তাদের জন্য বুঝি কল্যাণ হচ্ছে, কিন্তু আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটাই তাদের জন্য কঠিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কি কঠিন
কঠিন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন আমার ভাইরা কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ যেগুলির ভিতরে সে বখিলামি করলো, যেগুলির উপর কৃপণতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন লোহার বেড়ি বানায়া, আগুনের বেড়ি বানায়া ওই ব্যক্তির গলার মধ্যে পরায় দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইদের আমার সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, এই মক্কার যে শুরুতে বলছিলাম এই বড় বড় পাথর, আর পাথরে একটা মাটির অংশ নাই, গাছও নাই, এক একটা পাথর কয়েক টন কয়েক মণ ওজন হবে, এত বড় বড় পাথর। তাহলে ইসলাম কিন্তু এমনি আসে, কথা কই না, এমনি আসছে ভাই, এমনি আসে। ইসলামের উন্নতি চারটা বলতে চাইছিলাম, একটা বলার পর আর তো সময় হচ্ছে না, আজকে সুযোগ হবে ইনশাআল্লাহ, দেখা হলে আলোচনা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা আমি যে কথাটা বলতে চাই, ইসলাম এমনি আসেনি ভাই, এমনি আসে নাই। কেনই যেন আমরা সেই ইসলাম থেকে দূরে সরে রয়েছি। আপনি ইতিহাস দেখুন, যখন আমরা ভারত উপমহাদেশের ভিতরে বসবাস করতেছিলাম, যখন ইংরেজরা আমাদের উপরে নানা নির্যাতন শুরু করে দিলেন, ভারতের সিংহ পুরুষ শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, ভারত হচ্ছে দারুল হারব, শত্রু পবিত্র এলাকা, শত্রুদের হাত থেকে দেশ ইমান মুসলমানদেরকে বাঁচাতে হবে। তখনই আমার ভাইরা হোসেন আহমদ মাদানী সহ আরো অসংখ্য উলামায়ে কেরাম, জাফর আহমদ সহ অসংখ্য উলামায়ে কেরামদেরকে ইংরেজরা নির্যাতন নিপীড়ন করেছেন, মাল্টাদ্বীপ কারাগারে রেখেছেন, জেলখানায় বন্দী করে রেখেছেন। এমনকি আমরা যদি ইতিহাস বুঝি, দিল্লির জামে মসজিদের পিছনে অগ্নিকণ্ঠ খনন করেছিল, বিশাল গর্ত, বিশাল বড় বড় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে রাখতো, আর সকাল হলে 40 জন আলেম ধরে নিয়ে এসে উলঙ্গ করে এদেরকে ল্যাংটা করে বিবস্ত্র করে ওই আগুনে পুড়ে মারত। সন্ধ্যা হলে আবার 40 জন আলেমকে ধরে নিয়ে এসে আগুনে পুড়ে মারত। মুসলমান ভাইদের আমার, দিল্লির শাহী চাঁদনি জামে মসজিদের সামনেই, চাঁদনি বাজার শাহী জামে মসজিদের সামনে উন্মুক্ত ফাঁসির মঞ্চ করা ছিল। প্রত্যেক দিন 20 জন 30 জন আলেমদেরকে ধরে নিয়ে এসে সেই ফাঁসিতে ঝুলাইছিল। আমার ভাইরা দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত বিশাল বড় রাস্তা ছিল। এই প্রত্যেকটা রাস্তার গাছের ডালে ডালে 20 জন 40 জন মুসলমানদেরকে, আলেমদেরকে, যুবকদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় ঝুলায় রেখেছিল। এইভাবেই তখন নির্যাতন চলতেই থাকলো, আন্দোলনও চলতে থাকে, আন্দোলন থামে না। এই আন্দোলনের ধারক বাহক একবার এসেই তিনি কান্ডারি হয়ে গেলেন। দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে ইংরেজরা বন্দী করে ফেললেন। ফেলার পর সকালবেলা 40টি করে চাবুকের আঘাত দেয়, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত মারে, আর বলে মাহমুদ তুমি বড় একজন মুফতি, তুমি যদি একটা ফতোয়া দাও, ইংরেজরা আর আমাদের বিরুদ্ধে কখনো দাঁড়াবে না, তোমার এই ফতোয়ার কারণে আমাদের এই আন্দোলন থেমে যাবে। মাহমুদ তুমি একটা ফতোয়া দিয়ে দাও, তোমার কি লাগবে, জমা জমি বাড়ি গাড়ি অর্থ আভিজাত্য সব তোমার দেওয়া হবে, নারী তুমি শুধুমাত্র ফতোয়া দিয়ে দাও। মাহমুদ বলেছিলেন আমার দেহে যতক্ষণ পর্যন্ত জীবন রয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা ফতোয়া তো দূরের কথা, এই কলম আমার হাতে উঠবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেয় মাহমুদুল হাসান সাইকুল হিন্দ দেওবন্দের প্রথম ছাত্র এই মুফতি সাহেবকে শেষ দিন লোহা, লম্বা লোহা গরম করে, মোটা লোহা, চ্যাপ্টা লোহা গরম করে, কামারেরা যখন অস্ত্র বানার পূর্বে লোহাটা আগুনের মতো গরম করে দেয়, এই গরম করে করে মাহমুদুল হাসান সাইকুল হিন্দের মাজার পিছনের দিকে একটা, সামনের দিকে একটা ধরে যখন এভাবে চাপ দিয়ে ফেলত, মাহমুদুল হাসান সাইকুল হিন্দের শরীর থেকে গোশতগুলি টাস টাস করে ফুটে পড়ে যেত। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ আল্লাহ নামের জিকির করতেন, বলতেন আমার জীবন দিতে আমি প্রস্তুত, কিন্তু আমি তোমাদের কথায় ফতোয়া দিতে প্রস্তুত নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাহমুদুল হাসান সাইকুল হিন্দের এক জায়গায় পড়ার পর ওই লোহাটা আরেক জায়গায় সরায় দেয়, হাত পা বাঁধা, এভাবে গোটা শরীরে নির্যাতন করা হয়। এক পর্যায়ে বলা হলো মাহমুদ এখন তোমার তো জীবন দিতে হবে, যদি না দাও এখন তোমার এই গলার থেকে মুখ পর্যন্ত, আমরা তোমার জবান পর্যন্ত এই লোহার
গরম লোহা দিয়ে আমরা এখন তোমাকে পুড়বো। মাহমুদুল হাসান সেই সাইকুল হিন্দ সে সময় বলেছিলেন যে আয় কুত্তে কো বাচ্চে ইংরেজ তুম জানতে হো মাই কেন হো, মাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু का वारिस हो, मैं हजरत खालिद बिन वलीद का वारिस हो, मैं हजरत बिलाल का वारिस हो। मेरी जान खुदा की राह में देने के लिए मैं तैयार हूं, लेकिन तुम्हारे बात को गवाही नहीं देता हूं। जोरे बोलুন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন কুত্তার বাচ্চা ইংরেজরা, তোমরা জানো আমি কে? আমি হলাম সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে হাত পা বেঁধে চিৎ করে শোয়ায় রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে দিত যাতে উল্টাই যেতে না পারে, আর শরীরের অঙ্গগুলি খুইয়ে 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 গোশত খেয়ে খেয়ে পিঠের হাড় পর্যন্ত ঠেকে দিত, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পিঠের গর্তের দাগগুলি মিশে নাই, তার যোগ্য উত্তরসূরি আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই বেলালের উত্তরসূরি, আমি সেই বিশ্বজয়ী যোদ্ধা খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমার ভাইরা, এইভাবেই যখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো, তার লাশ যখন বুঝে দেওয়া হলো জেলখানা থেকে, গোসলের সময় কিংবা তার কাপড়ের সময় দেখা গিয়েছে তার শরীরে কোনো গোশত ছিল না, সব হাড় বেরিয়ে আছে। পুড়ে পুড়ে গোশতগুলি শেষ করে শুধু হাড়গুলি দিয়েছেন। আমার ভাইরা, আমরা তাদের উত্তরসূরি, তাদের আত্মত্যাগের বিনিময় এই মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের ভিতরে সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার সিলসিলা আজকে জারি রয়েছে হাজার কওমি মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কওমি মাদ্রাসাগুলি আমাদের জীবন, এগুলো আমাদের প্রাণ। এই মাদ্রাসাগুলি আমরা জান মালকে আমরা রক্ষা করব। আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন, যারা আমার দ্বীনকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যারা দ্বীনকে বিজয় রাখার চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীর খাতিরে স্পেশালি ভাবে একটা অনার করে দেব। সে অনারটা হলো সত্যিকার অর্থে যারা পূর্ণ মুমিন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিতরে থেকে তার উম্মতকে আল্লাহ তাআলা বের করার মতো একটা ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজে আপনারা অনেক সময় আমার কাছে শুনতে পারবেন, মেহমান দূরে থেকে আসছে, তার ওয়াজেই আপনারা শুনবেন। উনিও চেষ্টা করবেন আপনাদের মাঝে যে সব ভাইরা এখনো বসেন নাই তারা বসবেন। কিছু মানুষ আসতেছেন, প্রধান বক্তার আগে 2-4 জন আসে, এটা অনেক জায়গার একটা ইয়া থেকে যায়, বা কারো কর্মব্যস্ততার কারণে পরে এসে যান। আপনারা একটু চেপে বসুন যাতে বাকি ভাইরা বসতে পারেন। আমরা প্রধান মেহমান বক্তাকে উঠাবো, তার আগে আমাদের প্রধান মেহমান হয়তো ওনাকে আমরা মাইক দেব। আমার একটু ছোট্ট কাজ আছে যেটাই আপনাদেরকে করে দিয়েই আমি আপনাদেরকে মাইকটা ছেড়ে দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে বলতেছি, যারা এই ময়দানে এখনো আছেন, বলুন তো কার মা নেই, বাবা নেই, হাতটা একটু দেখতে চাই, একটু হাতটা দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কত মানুষের হাত উঠেছে, হাত নামান। এই মানুষগুলির কারো মা নেই, কারো বাবা নেই, অথবা কারো এমন আছে যে মা বাবার দুজনের একজনও নেই। আল্লাহর নবী বর্ণনা করেছেন, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কারণে বাবা মায়ের কবরের মধ্যে হাদিয়া, তোহফা সব পাঠায় দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ওয়াজের দরকার নাই। যারা আমার মাদ্রাসায় গিয়েছেন দেখছেন, আমি কালেক্টর রেখেছিলাম, তারপর কালেকশন ওইভাবে হয় না। আমার মাদ্রাসা যেহেতু, আমি তো কালেকশন করলে হয় না। যেখানে রাজ্জাক সাহেব গিয়েছিলেন, মানে আমি কালেকশন করলে কেমন দেখা যায়, বেমানান দেখা যায়, এই জন্য কালেক্টর রেখেছিলাম, কালেকশন হয় না। কালেক্টরের কাছ থেকে মাইকটা নিয়ে দাঁড়িয়ে মাত্র 10 মিনিট কথা বলেছি। 10 মিনিটের ভিতরে 1,65,000 টাকা নগদ উঠেছে, যার প্রমাণ ওনারা দেখে এসেছেন। শুধুমাত্র মন থাকার দরকার যে আমি দেব অত্র মাদ্রাসায়। এই লক্ষ্যে আমার ভাইরা, আমি এখন মাত্র 10 জন লোককে দেখতে চাই। আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই 10টা জান্নাতি সাহাবীর সাথে 10 জন ভাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। মাদ্রাসাটা নতুন ভাবে এক জায়গায়
গিয়ে সেট করতে গিয়ে অসংখ্য ঋণের ভিতরে ভাই আব্দুর রাজ্জাক রয়েছেন। আপনারা জানেন নতুন ভাবে মাটি কেটে এক কোটি ঘর করা একটা ঋণের বুঝাই তো মাথার ভিতরে থাকার দরকার। আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য 10টা মানুষের কাছে আমি 10,000 টাকা করে চাই, 10 × 1 লক্ষ টাকা। সর্বপ্রথম যে ভাইজান আমাকে হাত উঠে বলবেন হুজুর আমি অত্র মাদ্রাসার জন্য 10,000 টাকা পর্যায়ক্রমে দান করে দেব, আমার আল্লাহ রব্বুল আলামিন 10,000 টাকার বিনিময়ে যেন দুনিয়ার জমিনের ভিতরে 10 কোটি টাকায় বরকত নাজিল করে দেন, আর এই সবটা তার আপনজনের কবরের মধ্যে পৌঁছায় দিয়ে কবরকে যেন জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন। জোরে বলুন না আমিন। একজন মানুষ মাদ্রাসার কমিটি বলতে থেকে শুরু করে নিয়ে একজন মানুষ সর্বপ্রথম বলেন তো হুজুর আমি 10,000 টাকা, আমার মা নেই বাবা নাই, অত্র মাদ্রাসায় আমি একটু সহযোগিতা করার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। একটা মানুষ সর্বপ্রথম হাত উঠাবেন, যিনি প্রথম হবেন আল্লাহ পাক তাকে ডবল সব দিবেন। একটা হলো দান করার সব, আর একটা হলো প্রথম হওয়ার সব। তিনি ডবল সবের অধিকারী হয়ে যাবেন। অনেক এখানে ব্যক্তি রয়েছেন, এক